আমরা যদি 1 একর জমির কথা চিন্তা করি, 1 একর জমিতে আপনার হচ্ছে যদি আমরা বীজ থেকে চারা তৈরি করতে চাই তাহলে আসলে কতটুকু বীজ আমার লাগবে, বা আমি যদি হচ্ছে সরাসরি চারা রোপণ করতে চাই মালচিং পদ্ধতিতে তাহলে আসলে কতগুলো চারা লাগতে পারে? আচ্ছা, এটা একটা সহজ পদ্ধতি যে আপনি চারা থেকে বীজের থেকে চারা উৎপাদন করবেন, সেখান থেকে হচ্ছে যে মূল ফসলে জমিতে নিয়ে আসবেন। এখানে আপনাকে একটা জিনিস জানতে হবে, সেটা হচ্ছে যে আপনার স্পেসিংটা কতটুকু দিবেন। হ্যাঁ, তো স্পেসিংটা হচ্ছে যে আমাদের একটা গাছের থেকে একটা গাছের দূরত্ব আমরা 1 ফিট দিয়ে 1 হাত দিয়ে থাকি, অর্থাৎ হচ্ছে যে 18 ইঞ্চি দিয়ে থাকি, এবং একটা গাছের থেকে একটা গাছের দূরত্ব দেই 4.5 থেকে 5 ফিট, মানে একটা লাইন থেকে একটা লাইনের দূরত্ব। তো এতে করে হয় কি, এই মাঝখানে যে একটা গ্যাপ আছে এটা কিন্তু আপনি খুব সুন্দরভাবে পাবেন এবং সানলাইটটা পাচ্ছে। সেক্ষেত্রে আমরা একর প্রতি মোটামুটি আপনার প্রায় 4000-এর মতো গাছ পাই। যেখানে আপনি আরও ঘনত্বে করলে সেখানে 8000-এ চলে যেতে পারবেন। সেটা কিন্তু আমরা অত ঘনত্বে না যে সেটা পাতলা করতেছি, যার কারণে আমাদের ফলের যে কোয়ালিটি সেটা কিন্তু ভালো হচ্ছে, এবং এখানে যে গাছের যে ইয়েটা মানে লংজিভিটি এটাও বাড়তে থাকে। হ্যাঁ, তো আমাদের গাছের সংখ্যা কমতেছে কিন্তু ফলন বাড়তেছে, আলটিমেটলি আমরা এখানে লাভবান হচ্ছি।